হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছো। আর আমি কেমন আছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম 12ই ডিসেম্বর আমি হাবড়ায় গেছিলাম আমার মানিকে সারপ্রাইজ দিতে, মানির বার্থডে উপলক্ষে। আর 13ই ডিসেম্বর ছিল আমার মামার মেয়ের বার্থডে। তো তার জন্য কিন্তু আমরা হাবড়া থেকে বনগাঁয় সকাল সকালই আসার কথা ছিল, কিন্তু ওই 13ই ডিসেম্বর সকালবেলা আমাদের কাছে ফোন গেল যে আমার মায়ের ঠাকুমা নাকি মারা গিয়েছে। আর এই বছর কিন্তু আমার মামার মেয়ের বার্থডেটা একটু বড় করেই সেলিব্রেশন করা হবে অন্য বছরের তুলনায়, কারণ যেহেতু 10 বছর। আর সব থেকে বড় কথা, আমার মামা বাড়িতে সমস্ত আয়োজন সমস্ত প্ল্যান কিন্তু আগে থেকেই ঠিকঠাক ছিল। লোকজন ইনভাইট করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু 13 তারিখে বুনুর বার্থডে রাত্রেবেলা সেলিব্রেশন করা হবে। তো যাই হোক, সকাল সকাল ফোন গেল যে মায়ের ঠাকুমা মারা গেছে। আর আমরা কিন্তু তাড়াহুড়ো করে মানির বাড়ির থেকে বেরিয়ে এসেছি, কিন্তু একেবারে হাবড়া থেকে বনগাঁয় নেমেই কিন্তু আমরা জয়ন্তপুরে চলে গেছিলাম, মানে যেখানে আমার মায়ের ঠাকুমা থাকে। আর আমার মায়ের ঠাকুমার বয়স কিন্তু ছিল 93, মানে বুঝতেই পারছো, আর 7 বছর হলে কিন্তু সেঞ্চুরি করতো। এবার হয়তো অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে আমার মায়ের ঠাকুমা অথচ কেন আমার মামা বাড়িতে থাকতো না। তো থাকতো না কারণ আমার মায়ের আদি বাড়ি কিন্তু বর্ডার জয়ন্তীপুর লাইনে। আর আমার মায়ের সমস্ত আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই বর্ডারেই থাকে। আর এই বাড়িতে কিন্তু আমার মায়ের কাকু কাকিমা, তাদের ছেলে মেয়ে, ইভেন আমার মায়ের সমস্ত আত্মীয় স্বজন, মানে মায়ের মামা বাড়ি, মায়ের আদি বাড়ি সমস্তই কিন্তু ওই বর্ডারেই আছে। এবার চলো তোমাদের সাথে এটা শেয়ার করি যে কিভাবে একটা জন্মদিন বাড়ি থেকে মৃত বাড়িতে পরিণত হয়ে গেল। ওই যে তোমাদের তো আগেই বলে রেখেছিলাম 13ই ডিসেম্বর ছিল আমার মামার মেয়ের বার্থডে। তো সমস্ত আয়োজন তো হয়ে গেছিলো। তারপরে আমরা রাতে কি ড্রেস পরবো, মানে সমস্ত কিছু একদম প্ল্যান করাই ছিল আগে থেকে। তো যাই হোক, আমাদের পরিবারে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো ঘটে গেছে। তো এখন আমরা এটাই চাই যে যিনি চলে গেছেন তার যেন শান্তি কামনা সবাই করছি, এবং তোমরাও করো। দেখো, সত্যি বলতে বর্ডারের ওই দিকটা আমার এখন খুব একটা যাওয়া হয় না, কারণ আমি যাই না। কারণ বর্ডারেই আমার ছিল দাদুর দোকান, দাদু বলতে আমার মামা বাড়ির দাদুর দোকান। তো আমার ওখানটায় গেলে আমার প্রচণ্ড খারাপ লাগে, ইভেন আমার খুব কষ্ট হয়, কারণ আগে গেলে দাদুর দোকান থেকে এইটা খেতাম ওটা খেতাম অনেক। যাই হোক, দোকানে গিয়ে একটু বসতাম, মানে আলাদাই ব্যাপার। তো যখন দাদুই নেই তার জন্য আর বর্ডারে যাওয়ার কোনো প্রয়োজনই ওঠে না, এরকম একটা ব্যাপার আমার কাছে। তো যাই হোক, তাও অনেক বছর পর আবারও গেলাম, মায়ের ঠাকুমা মারা গেছে। তো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম ওই বাড়িতে। আর আমরা সব নাতি নাতনি তাদের মেয়েরা সবাই মিলে একটু ঠাকুমাকে ছুঁয়ে ফটো তুলতে বলেছিল, তাই একটু ফটো করছিল। আর পাশ থেকে ভিডিও, জানি না কার কাছে ফোনটা দিয়েছিলাম, আমার ঠিক মনেও পড়ছে না। তো যাই হোক, একটু ভিডিও করে দিয়েছিল যাতে আমি তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে পারি, তাই। মায়ের ঠাকুমা ঠিক কটার দিকে মারা গেছে আমি জানি না, আশা করি ভোরের দিকেই মারা গেছে, মানে টাইমটা ঠিকঠাক আমার জানা নেই। তো আমরা তো সবাই গিয়েছিলাম প্রায় 10:30 নাগাদ, আর 12টার দিকেই ওনাকে শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। তার আগেই তো শেষের খেয়া বুক করে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানটায় নিয়ে এসে একটু রাখলো, কারণ গাড়িটা আসতে একটু লেট করে দিয়েছিল তার জন্য। তারপরে সবাই মিলে কিন্তু ওনাকে গাড়ির মধ্যে ঢুকিয়েও দিল। তো দেখতেই পেলে গাড়িতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সবাই মিলে শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে আমরাও গাড়িতে উঠে গিয়েছিলাম। শুধু আমরা না, আরও অনেকেই ছিল, প্রায় 30 থেকে 40 জন মতো শ্মশানে গিয়েছিল। ওর বার্থডে ছিল, তো কি করা যাবে, বার্থডের দিনে এরকম একটা ঘটনা ঘটে গেল। ঠিক আছে, তো এখানে রয়েছে আর আমরা এখানে ওয়েট করছি। আমরা সবাই এখানে বসে আছি, আর এখনো 4টের পরেতে আমাদের। ঠিক আছে, তো চলো সব কিছু তোমাদের সাথে কিছু করে শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো ভিডিওটা দেখতে নাও। আর আজকের বার্থডেটা অনেকটাই বড় করে হওয়ার কথা ছিল, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতাম, কিন্তু মধ্যেখানে সব ঘেটে গেছে, শেয়ার করা যাবে। তো চলো।
দেখো, একটা মানুষ মারা গেলেও যে শ্মশানে গিয়ে এত নিয়ম কানুন পালন করতে হয়, সত্যি আমার জানা ছিল না। ওখানে গিয়ে নাম লেখানো, ডেথ সার্টিফিকেট বের করা, তারপরে লাইনে দাঁড়ানো, মানে অনেক বিভিন্ন আরও অনেক কিছু মানে নিয়ম কানুন ছিল, যদি আমি জানি না। যেটুকু শুনলাম সেটুকুই বললাম তোমাদের। তো এই যে একটা মানুষ মারা গেছে তার জন্য কিন্তু 1800 টাকা করে দিতে হয়েছিল, কারণ প্রায় 4 জনের পরে আমরা লাইনে আছি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হচ্ছে ওখানটাতে রয়েছে। আর আমরা এখানটাতে সবাই সবাই বসে আছি, কারণ প্রায় এখন বাজে হচ্ছে 12টা 15, আর আমাদের বলেছে 4টে থেকে 4:30-এর আগে হবে না। তো আমরা এখানে ওয়েট করছি, দেখা যাক। আগেই বললাম যে অনেকটা লেট আছে, কারণ 3-4টে মরার পরে তারপরে আমাদেরটা লাইন রয়েছে, ঠিক আছে। তো আমরা একটু কফি খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গলাটা খুসখুস করছে, তার জন্য একটুখানি কফিটা খুব সুন্দর বানিয়েছে, কারণ ভীষণ গলার মধ্যে ইয়ে হচ্ছিলো, তার জন্য ভাবলাম যে একটু কফিটা খেয়ে নিই। তো গাইজ, আমরা দেখো চলে এসেছি কিন্তু শ্মশানে, ঠিক আছে। আর এই যে এখানে কিছু কিছু ইয়ে আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের শ্মশান। তো চলো একটুখানি ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমাদের লোকগুলো ঠিক ওখানটায় বসে আছে ওরা। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমাদের আগে প্রায় 3-4 জন রয়েছে, ঠিক আছে। তো আমাদের হতে হতে প্রায় 3টে বাজবে বললো ওখান থেকে, আর এখানে রয়েছে। চলো, আমরা এখন ওয়েট করছি, আর আমাদের আগে এখনো 2জন না 3জন মতো রয়েছে, ঠিক আছে। চলো। বাবা গো বাবা, শ্মশানে গিয়েও যে এত নিয়ম পালন করতে হয় আমি সত্যি জানতাম না। তো দেখতেই পাচ্ছ, আমার মা, মাসি, মামা সবাই আরও অনেকেই ছিল ওখানে। তো ওনাকে স্নান করিয়ে ওনার গায়ের ওপরে চন্দন কাঠ মন্ত্র পড়ে দিতে হয়েছিল মনে হয়। তো যাই হোক, তারপর যখন আমাদের ডাকলো তখন কিন্তু সবাই ওনাকে নিয়ে হচ্ছে ওপরে দিয়ে আসলো, কারণ আমাদের বনগাঁতে চুল্লি ছিল, আর সেই জন্যই কিন্তু ওনাকে চুল্লিতে পোড়ানো হবে। আর দেখো, এখানে গিয়ে কিন্তু কোনো ভিডিও করা রাইট ছিল না, ওখানে লেখাই ছিল কেউ ভিডিও করবে না। তো যাই হোক, আমি একটুখানি ক্যাপচার করেছিলাম আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ওনাকে দিয়ে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম, কারণ চুল্লিতে পোড়াতে প্রায় 45 মিনিট মতো টাইম লাগে। আর নিচে এসে দেখি সবাই এখানে কীর্তন টাইপসের করছিল। কীর্তন বলতে ওই গানটা করছিল, বলবো না গো আর কোনো দিন ভালোবাসি। তো যাই হোক, আমি এইটুকুই জানতাম, তাই তোমাদেরকে বললাম। আচ্ছা, গানটা কে কে জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু এর বেশি আর জানি না গানটা। তারপর তো ওখান থেকে কি অস্থি না কি একটা, যাই হোক, ওইটা পুজো হলো, আমরা সবাই জল দিলাম, অস্থি ঠান্ডা করা হলো। তা অনেক নিয়মকানুন ছিল। তো যাই হোক, তারপরে কোনো টেক ফেক নেওয়া হয়নি আমার। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিও শেষের দিকে তোমাদের একটা কথাই বলবো, যে এই ভিডিওটা নিয়ে কোনো খারাপ মন্তব্য যেন না হয়। আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। দেখো, আমার তো এটাই মনে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে। তো সেটা নিয়ে আর দুঃখ করে কী বা করব। আর ধরে নাও যে আমার মামার মেয়ের বার্থডের দিনে একটা খারাপ দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।